আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তুই ভুবনের ছোট মেয়ে না? তোরে আজ আমি শেষ করে দেব। তুই আমার মেয়ের বিয়েতে ব্যাকড়া দিছিস। একদম বেয়াদবি করবি না, সোজা লকআপে ঢুকিয়ে দেব। এই তো গোল গোল ঘুরছে কেরম? এই তো এসেছে। ও বাবা, অনেক কিছু লেখা এসেছে তো, পড়ে দেখি। ওই তো নাম্বারও আছে, ফোন করতে বলছে। ফোন করি? হ্যাঁ করি। আমি লাজু, লাজবন্তী, মৌবনী গা থেকে। আমাদের এখানে হরি কাকার মেয়ে তার লুকিয়ে লুকিয়ে বিয়ে দিচ্ছে গো। হরি কাকার মেয়ে পিয়ালি, তার বয়স মোটে 13 গো। এখন পড়াশোনার সময় উনি বসে বসে বড়ের সঙ্গে গল্প করছেন। ভুল করেছি আমি, বড় ভুল করেছি আমি। ওকে ওখানে পাঠানো উচিতই হয়নি। দেখাশোনা কেউ নেই, ওখানে কিছু করতে পারবে না। ওর বাড়ির লোক দেখতে যাচ্ছে যে পড়ছে না ফোনে গল্প করছে। আমি এত ভাবছি কেন? শুধু শুধু ভাবলাম মেয়েটা লেখাপড়া করে বড় হবে, মানুষ হবে। এই গ্রামের মেয়েদের ভবিতব্যই এটা, বিয়ে থা, বাচ্চা, সংসার। এদের কাছে পড়াশোনার কোনো ভ্যালু আছে নাকি? আমরা কাছে কি আরাম হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক বাবা, কিছু একটা উপায় হবে এবার মনে হচ্ছে পিয়ালির বেটা আটকানোর। কিটকেলের মিস কল। না, তোমার সঙ্গে আমি কথা বলবো না। খুব অপমান করেছো তুমি আমার বরটাকে। তার অপমান মানে আমার অপমান। এই লাজু, এই সর্বনাশী মেয়ে, কি করেছিস কি তুই? আমি আবার কি করলুম? হরির বাড়িতে এক গাদা লোকজন এসে সেখানে চেঁচামেচি হচ্ছে, আর তারা সব তোর নাম নিয়ে কি যেন বলছে। তোর নামটা কানে আসতে আমার বুকটা কেমন দড়াস করে উঠলো। হ্যাঁ রে, কি করেছিস তুই? হ্যাঁ, ওরা এসে গেছে? এসে গেছে মানে কাদের কথা বলছিস? হরি তোর নাম নিয়ে একেবারে সাপ সাপান্ত করে চাচ্ছে। দুপুরবেলা বে বলে বরপক্ষের লোক এসে গেছে, তাদের নিয়েও নাকি টানাটানি শুরু করেছে। কি করেছিস তুই? কি রে, উত্তর দে। এই মা পরে বলছি, আমার তাড়া আছে। আমি এই শোন শোন শোন, কোথাও যাবি না তুই। হরি তোকে পেলে না মাথা একেবারে শিল ভাঙবে। চুপটি করে ঘরে বসবি। চল মা, চল। মা আমাকে যেতে হবে, নইলে ওখানে গন্ডগোল হয়ে যাবে। ওরা মিছে কথা বলে পিয়ালির বিয়ে দিয়ে দেবে। বাবা মা, কি সর্বনাশী মেয়ে! হ্যাঁ রে, তুই কি পিয়ালির বিয়েতে ভাঙচি দিয়েছিস নাকি? হায় 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 হায়, এ কি সর্বনাশী মেয়ে গো আমার! হায় হায়, এ ঠাকুর, এ মা কালী, এ দুর্গা, এ মেয়েকে তুমি সামলাও মা। আরে তোকে এইসব বে ভাঙচি দিতে কে বলেছে শুনি? আমায় কি তোকে এই করতে এখানে রেখে গেছে?
কটা দিন তোকে রেখে গেছে, তুই পরীক্ষা দিবি, লেখাপড়া করবি, এর মধ্যে তোমাকে এসব করতে কে বলেছে? ওরে এবার যে গা শুদ্ধ লোক আমাদের মেরে তাড়াবে। কেন করেছিস তুই এরকম? বল কেন করেছিস? মা তুমি সত্যি বুঝতে পারছো না আমি কেন তার বিয়েতে ভাঙচি দিয়েছি? আচ্ছা আমার কি করা উচিত ছিল? একটা 13 বছরের মেয়ের বিয়েতে গিয়ে কবজি ডুবিয়ে গান্ডে পিন্ডে গিলে আসা উচিত ছিল? আর তারপর মোড়ক মেয়েটা আর তার বাপে যদি তার জন্য মৃত্যু ঠিক করে, তুই সেখানে কিছু করার কে? না, কেউ কারোর মৃত্যু লিখতে পারে না, সে তার বাপ মাও লিখতে পারে না। তোমরা যেমন এই লাজুর জীবনে অপমান লিখেছিলে, এমন অপমান যা মৃত্যুর মতো, সে তোমরা অন্যায় করেছিলে। আর আমি তেমন অন্যায় পিয়ালির সঙ্গে হতে দেব না। বাপ মা শুধুমাত্র জন্ম দিয়েছে বলে তাদের অধিকার নেই ছেলেমেয়ের জীবন নিয়ে এমন করার। লাজু, এই লাজু আমার কথাটা শোন মা। ও লাজু, লাজু লাজু লাজু, ঘরে কি করতে গেলি? কি করি এখন? ওর বাবাও তো নেই। লাজু, আমার লাজু শোন, আমার ভগবান, আমার যত জ্বালা। কি বলে গেল কথাটা? আমরা ওর মৃত্যু লিখেছি? কেন বললো এমন কথা? কি ক্ষতি হয়েছে ওর? জামাই তো সবকিছু মেনে নিয়েছে নাকি? না না, আমি ওসব কথা এখন পরে ভাববো। মেয়েটা ওকে নিয়ে রেগে মেয়েকে একা গেল, ওকে ওরা একা পেলে একেবারে চিড়ে খাবে। হরিজা বদকদ মনীষী, ওর বাবাও যদি এখন থাকতো না। যাই হোক, আমি যাই বাবা। এত কষ্ট করে খোঁজাখুঁজি করে একটা ভালো ছেলের হাতে মেয়েটারে তুলে দিচ্ছিলাম। এই তো লাজু, আপনারা কি ওর কথা কইতেছিলেন? এ হলো আমাদের গায়ের মেয়ে লাজবন্তী। এই তো লাজু আমাদের এসে গেছে। লাজু লাজু, এই এই তুই ভুবনের ছোট মেয়ে না? তোরে আজ আমি শেষ করে দেব। তুই আমার মেয়ের বিয়েতে ব্যাকড়া দিছিস। এই একদম বিয়াদবি করবি না, সোজা লকআপে ঢুকিয়ে দেবো। মাতালে তো বসে আছিস, কি এমন ভুল করেছে? হ্যাঁ, ও তো ঠিক কাজই করেছে। তুই একজন মহিলার গায়ে হাত তুলতে যাস কোন সাহসে? অফিসার, আপনি এখন ওকে ভয় দেখাচ্ছেন লকআপে ঢুকিয়ে দেওয়ার। আপনার তো অনেক আগেই ব্যাপারটা পুরো খোঁজ খবর নিয়ে রাখা উচিত ছিল। একজন নাবালিকা মেয়ের বিয়ে হতে চলেছিল এখানে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে তো এই ব্যাপারে ইনফর্ম করেন। আমাদের কাছে কিন্তু খবর আছে আপনি এর আগে অনেক নাবালিকার বিয়েতে হাজির থেকেছেন এবং কোনো বাধাও দেননি।